হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে এসেছি মিথিলার রান্নাবাটিতে। এখানে আমরা আজকে রান্না করব গরুর মাংসের ভুনা। যারা আপনারা ভালোভাবে রান্না করতে পারেন না বা বাইরে আছেন, এই রান্নাটি শুধুমাত্র তাদের জন্য। সো আমরা চলেন রান্নায় চলে যাই। আমি আজকে রান্না করব 3 কেজি গরুর মাংস, তাই একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল 200 মিলি। তারপর আমরা দিয়ে দেব দারুচিনি 5-6টা, গোলমরিচ 1 চা চামচ, এলাচ 10 থেকে 12টা, লবঙ্গ 10 থেকে 12টা, কালো জিরা 2টা, তেজপাতা 3টা। এবার ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি 200 গ্রাম। দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের। ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নিচ্ছি আমরা ভালোভাবে। ভেজে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া 3 টেবিল চামচ, আমি 2 টেবিল চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ। এবার আমরা জিরার গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো, আমি 3 টেবিল চামচ দিয়েছি লবণ এখানে। তারপর মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব জয়ফল ও জয়ত্রী অর্ধেক করে। এরপর আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এতে একটু আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা আমরা তুলে নেব। দেখুন মশলাটা অনেক সুন্দরভাবে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে, তার মানে আমাদের মশলাটা পারফেক্টভাবে হয়েছে। আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি, ওটাই আমরা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো ধরনের মাংস রান্না করতে পারেন, এই রেসিপি দিয়ে সমস্যা হবে না। মুরগির মাংসও রান্না করতে পারেন একই প্রসেসে। এরপর আমরা ভালোভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখুন বুদবুদ এসে গেছে। আমরা আবার ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে দেওয়ার পর আবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু 2 বার নেড়ে নিয়েছি ক্যামেরার বাইরে, অফ ক্যামেরাতে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পানিটা ছেড়ে দিয়েছে মাংস থেকে, অনেক সুন্দরভাবে বুদবুদ করতেছে। এরপর আমরা আবার ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ রেখে 25 মিনিট রেখেছি আমি। রাখার পরে আবার ঢাকনা সরিয়ে দেখেন কত সুন্দর তেল উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের মাংসটা কিছুটা পরিমাণে হয়ে গেছে। আমরা মাংসটা নেড়ে চেড়ে দেবো বারবার যাতে প্যানের গায়ে লেগে না যায়। আমরা নাড়তেছি খুব ভালোভাবে, এটা নাড়তে হবে, সমস্যা হবে না। এই মাংসটি গলে যাবে না, কারণ আমরা গরুর মাংস নিয়েছি, অত সিদ্ধ হয় নাই, হালকা সিদ্ধ হয়েছে। আমরা আবার একটু 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি। এতে অ্যাড করে দিয়েছি পানি। দেওয়ার পর আমরা 10 থেকে 12টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা অনেক ভালো আসে। এরপর আমরা আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর দেখেন কি অবস্থা। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পরে মাংসটা পারফেক্টলিভাবে একদম হয়ে গেছে, উপরে অনেক সুন্দরভাবে তেল এসেছে। আমরা আবারও 2 থেকে 3 মিনিট রাখবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রেখে আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে একদম রেডি দেখেন আমাদের এই গরুর মাংসের ভুনাটা। সো আপনারা খুব সহজেই কিন্তু এটা রান্না করে নিতে পারেন। যারা বিদেশে থাকেন বা বাইরে থাকেন বা ব্যাচেলার, তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এবং খেতে এটা অসাধারণ মজার।